বুধ বৃহস্পতিবার থেকে শুরু হবে, তাই তো? বুধবার থেকে শুক্রবারের মাঝে। বুধ বৃহস্পতি মানে আমাদের ধরুন একটা কর্মসংস্থান। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি বঙ্গাবীর, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে যাচ্ছি সেই স্পেশাল একটা পুরনো জায়গায়। একটা বছর বাদে সেই জায়গায় যেতে চলেছি। আর কি কারণে যাচ্ছি বা কেন যাচ্ছি এইটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো যাওয়া যাক সেই জায়গায়। আমাদের বড় দুর্গার খুঁটি পুজো শুভ উদ্বোধন হলো, সেই খুঁটি পুজো দেখতে এসছে, মানে বুঝতেই পারছো। আর এখানে রাস্তাটা দেখাই তোমাদেরকে, এই যে রাস্তা জাম হয়ে গেছে, এখানে প্রত্যেকেই রয়েছে রীতিমতো। দেখো, এটা হচ্ছে রানাঘাট কামালপুর। আর আমি সেখানে এসে এরকমটা দেখছি, সত্যি খুব ভালো লাগছে। এই কারণে বন্ধুরা, এখানে এসে এই অনুভূতিটা সত্যি একটু আলাদা লাগছে আমার, যে 2025 সালে বড় দুর্গা হতে চলেছে রানাঘাট কামালপুরে। তার কাজ আজকে থেকে শুরু হয়ে গেল, মানে আজকে খুঁটি পুজো, মায়ের আরাধনার মাধ্যমে আজকে খুঁটি পুজো শুরু হলো। আর এই যে মেলাটা বসেছে, শুধু এখানে প্রত্যেকে দেখতে এসছে, বিশ্বের বড় দুর্গার খুঁটি পুজো দেখতে এসছে, এটাই হচ্ছে বলার। আর মাঠেও দেখছি মেলাঘাট বসে গেছে। তো চলো, এত মানুষ দেখে আপনারা কি এখানে কি দেখতে এসেছিলেন? খুঁটি পুজো, খুঁটি পুজো দেখতে এসেছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুঁটি পুজো দেখতে এসেছিলেন? আচ্ছা, এখানে দেখছো অজস্র দর্শকবৃন্দরা, আর এখানে ভিড় জমে গেছে। দাদা ইন্টারভিউ দিচ্ছে। আর এইখানে জায়গাটা দেখা, এই যে মানুষ সব চলে এসছে খুঁটি পুজো দেখতে। বুঝতেই পারছো, এখনো আজকের দিনে যদি এতটা ইয়ে হয়। আর আজকে এই খুঁটি পুজোয় সুজয়দা কত লোক হলো? সকালবেলা থেকে তো আসছেই যাচ্ছে, এই মুহূর্তে সব মিলিয়ে আমার তো মনে হয় 3-4 হাজার লোকের আশেপাশে। আর এখানে মেলাও বসেছে, ছোটখাটো গ্রামে যা হয় তাই না? আচ্ছা, একটা জায়গায় লোক জড়ো হলে সেখানে এইগুলোই তো মানে আমাদের ধরুন একটা কর্মসংস্থানের জায়গা। তোমাদের শিল্পীরা কবে থেকে তাহলে কাজ শুরু হচ্ছে? এটা ওই বুধবার থেকে শুক্রবারের মাঝে। বুধ বৃহস্পতিবার থেকে শুরু হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আজকে নাকি প্রসাদ দেওয়া হচ্ছে, সেই উপলক্ষে খিচুড়ি সারাদিন না? হ্যাঁ, মতুয়া সবাই এসেছিল। আচ্ছা 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 আচ্ছা, তাহলে ঠিক আছে দাদা। কামালপুর চলে এসেছি, আর কামালপুরে এসে খুঁটি পুজো দেখাবো তোমাদেরকে। সে পৃথিবীর সব থেকে সেই বড় দুর্গা পুজো এবার হতে চলেছে, সেই মাধ্যমে খুঁটি পুজো হবে আজকে। তো সেটা সম্পূর্ণ দেখাবো। দেখো আর এই যে বড় দুর্গার এখানটা, আর এখানে এই যে গাড়ি ঘোড়ার জ্যাম লেগে গেছে। খুবই ভালো লাগছে, পৃথিবীর সব থেকে বড় দুর্গা হতে চলেছে, এটা দেখে ভালো লাগছে। তো গাইস, মানে গত বছর এতটাই কান্না পেয়েছিল, সেই আন্দাজে এবছর কিন্তু খুঁটি পুজোর মাধ্যমে দিয়ে শুভ উদ্বোধন হয়ে গেল কামালপুরে। সেই বড় দুর্গা, পৃথিবীর সব থেকে বড় দুর্গা এইখানে মূর্তি হতে চলেছে এবছর। তার খুঁটি পুজোর মাধ্যমে আজকে শুভ উদ্বোধন হয়ে গেল। তাহলে মা আসছে এবছর 2025 সালে। তো এটাই দেখানোর জন্য তোমাদের এখানে এসেছিলাম। আর এখানে প্রচুর ভক্তবৃন্দরা রয়েছে, দেখো। হয়নি এবছর, কামালপুরে এবছর
জায়গাগুলো দেখে বুঝতে পারছো সেই দিনের কথা মনে পড়ে যায় আজও। আর সেই কারণে আজকে চলে এসেছি সুজয়দার সাথে সাক্ষাৎ করে সুজয়দার বক্তব্য শুনে নেব। এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ তো, দেখো। আর এবছর এর থেকে বড় দুর্গাপুজো হতে চলেছে কামালপুর। মেলা বসে গেছে দেখতেই পাচ্ছ, এটা সেই রাস্তা। আর এই যে তাল গাছটা দেখতেই পাচ্ছ, দেখো এখানে দোকানপাট বসে গেছে। আজকে পৃথিবীর সব থেকে বড় দুর্গার খুঁটি পুজো হয়ে গেল, সেই কারণে দেখো এখানে মেলা বসেছে। কিন্তু বৃষ্টি হয়েছে তাও দেখো মানুষ আসছে। আর এই যে সেই বড় দুর্গার সেই জায়গাটা, এখন যাব এখানে আমরা। ওখানে দেখো ভিড় জমে গেছে আর খুঁটি পুজো হয়েছে এইখানটা। তো গাইস বুঝতেই পারছো, এই যে এইখানটায় দেখো এই যে মানুষ আর প্রত্যেকে হাসি বলতে আজকে এই খুঁটি পুজোটা হয়েছে, মনে হচ্ছে আমরা করতে পারবো সেরকম আশা রাখছি। ওই জন্য আমাদের খুব মানে আনন্দ পারি সেটা। আর আগের বার তো হয়নি, ওই জন্য কষ্ট হয়েছিল। আচ্ছা, তাহলে এবছর পৃথিবীর সব থেকে বড় দুর্গা উঠে দাঁড়াচ্ছে, তাই তো? আমি বলছি রানাঘাট শিল্পগ্রাম কি, রানাঘাট কামালপুর অভিযান সংঘ কি, জয় খুঁটি পূজা কি, বড় বড় দুর্গা মায় কি। মতুয়া সম্প্রদায়ে প্রচুর মানুষরা এসেছিল, সম্প্রদায়ের লোক সকাল থেকেই আসছে এবং তারা ভীষণ ভাবে আনন্দিত যে এবার পুজোটা করতে হবে। আর মেলাও বসেছে, সত্যি খুব ভালো লাগছে। মনে হচ্ছে আজকেই মা চলে এসছে, একদম মনে হচ্ছে এই শরতের মধ্যে আজকেই মা চলে এসছে। আষাঢ় এই শরতের গন্ধ একদম ঠিক আছে। দেখতে এসছে তো কাকিমারা, মানে খুঁটি পুজো দেখে কেমন লাগছে? ভালো লাগছে। তাই খুঁটি পুজোর জন্য সেই মানে যে কষ্টটা ছিল, মা দাঁড়াতে পারিনি, সেই কষ্টের অনুভবটা এখন কেমন লাগছে? এখন ভালো লাগছে দেখে। তাই। আর আজকে এখানে গ্রামের প্রত্যেক লোকজন এসেছে, কত লোক এসেছে। পৃথিবীর বড় দুর্গার খুঁটি পুজো আজকে শুভ উদ্বোধন হয়ে গেল, দেখলাম, এতক্ষণ ছিলাম। তো এই বিষয়টা গ্রামবাসীরা কি হিসেবে দেখছে, কেমন লাগছে গ্রামবাসীদের একটু বলো। গ্রামবাসীরা ভীষণ আনন্দিত, ভীষণ খুশি। গতবার যারা অশ্রু সজল চোখ নিয়ে ঘুরেছে, আজকে তারা আনন্দের অশ্রু ঝরছে তাদের। ঠিক আছে, আনন্দ করছে, প্রচন্ড আনন্দ করছে গ্রামবাসী। ভীষণ ভালো লাগছে আনন্দ করতে দেখে সবাই এই খুঁটি পুজো দেখার জন্য, তাই তো? আচ্ছা। তার মানে এবার বড় দুর্গা হতে চলেছে রানাঘাট কামালপুর, তাই তো? এখানে দাদা ভাই এবং প্রত্যেকে রয়েছে। এতক্ষণ বাদে সুজয়দাকে পেয়ে গেছি, এই কারণে এতক্ষণ ধরে খুঁটি পুজো হলো এবং সেখানে সুজয়দা ব্যস্ত ছিল। তোমরা সমস্ত কিছু দেখলে। এবারে সুজয়দার কাছে কিছুটা প্রশ্ন করে নেব এবং জেনে নেব, সুজয়দা আজকে যে খুঁটিটা পুজো হয়ে গেল, তো একটা বড় দুর্গা তোমাদের কামালপুরে এবারটা কি ধামাকাদার হতে চলেছে সেটা একটুখানি বলো। না পুজো দেখো, গত বছর পুজো হয়নি, এই বছর পুজো হবে, এটাই হচ্ছে কামালপুরের সব থেকে বড় ব্যাপার। তো পুজোটা হবে এবছর, আমাদের একটু সিক্রেট থাকছে, কতটা হাই থাকছে সেটা এই এখনই বলা হচ্ছে না। কারণ কি, পুজোটা হচ্ছে এটাই মেন কথা। আর এর আগে তো আমাদের শাসক দলের প্রাক্তন বিধায়ক, এছাড়াও আমাদের এসে একটা অতীন মণ্ডল, বিশিষ্ট সমাজসেবক, তো এনারা ছিলেন, আমাদের ব্লক নেতৃত্ব সবাই ছিলেন। তো সবাই বলেছে যে এবছর পুজোটাকে সাকসেস করার একটা ব্যাপার রয়েছে। তো সেইভাবেই আজকে খুঁটি পুজো, এছাড়াও আমাদের এখানকার মতুয়া সম্প্রদায়ের সব মতুয়া দল সবাই ছিল। তো সেইভাবেই আজকে আজকে একটা খুঁটি পুজো দিয়ে মায়ের বন্দনা শুরু হলো। আগামী আর তো বোধহয় 3 মাসও নেই। তো এর মাঝখানে আমাদের সেই এত বড় কাজ, সেই সব সম্পন্ন করতে হবে। কবে থেকে শুরু হতে পারে? কাজ শুরু হয়ে যাবে বুধবার অথবা শুক্রবারের মাঝে শুরু হবে। মানে এই সামনের বুধ থেকে এই সপ্তাহে শুরু হয়ে যাবে। হাতে আর কতদিন আছে? হাতে থাকছে আমাদের তো ধরো এখন এক্সপিরিয়েন্স যদি বলো, বড় দুর্গা 8 ভিলেজ হয়েছে, তারপরে ধরো আমরা অলরেডি 4খানা বড় বড় কাজ বিভিন্ন জায়গায় করেছি। এছাড়াও এই বছর তোমাদের আরও বলি যে এই বছর এইখানে কাজ রয়েছে বড় দুর্গা, তো একটা আমাদের এখানে
কাজ রয়েছে। এছাড়াও বড় জগদ্ধাত্রীর অর্ডারও আমাদের কাছে রয়েছে। এবছর কৃষ্ণনগর নয়, এই বছর হচ্ছে চন্দননগর। আচ্ছা হ্যাঁ, ওটা থেকেও বড় জগদ্ধাত্রীর কাজ চন্দননগরে, সেই অর্ডারও রয়েছে। এছাড়াও বড় মা কালী কুলটিতে আছে, আসানসোলে কুলটিতে। আচ্ছা, সেখানেও একটা বড় মা কালীর অর্ডার আমাদের এখানে রয়েছে। এছাড়াও আমাদের একটা মা কালী পুজোতেই একটা বড় মহাদেবের একটা অর্ডার রয়েছে, যেটা হচ্ছে আমাদের এই বাপুজি গার্লস হাই স্কুল চাকদাতে হয়। তো এই অর্ডারগুলো তো এখন অবধি আমাদের সাথে কন্ট্রাক্ট কমপ্লিট হয়েছে। তো এই কাজগুলো রয়েছে। বড় একটা এক্সপিরিয়েন্স বলতেই যদি বলো কামালপুরের আছে। গতবার আমাদের যত টাইম লেগেছিল অত টাইম লাগবে না। আমরা যেহেতু একটা কাজ করছি মানুষকে দেখানোর জন্যে এবং হাতের কাজ থাকবে, সেগুলো তো আমরা বারবার করে বলছি, মানুষ এখান থেকে নিরাশ হবে না, সুন্দর কাজ হবে। আমাদের শিল্পীরা সব এক জায়গায় বসে একটা ডিসিশন হবে কি ধরনের কি করা হবে। আর বলছি কি আগের বার তো প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল, তো এবার কি সেরকম কোনো পারমিশন হয়েছে? এইবার ওইরকম ব্যাপার নয়, এবার সরকারকে সাথে নিয়েই, প্রশাসনকে সাথে নিয়েই আমরা সেইভাবে এগিয়েছি। এছাড়াও জানো সরকারি যারা শাসক দল তাদের তরফ থেকে তো আমাদের সবাই ছিল, ঠিক আছে, সেখানে তারাও অনেক বাইট দিয়েছে, তারা বলেছে। আর এখানে যে চাষিরা এবছর কি জমি ছেড়ে দিয়েছে, কিন্তু চাষিদের এই জায়গাটুকুনি বলতে পড়ে আছে 1 বছর ধরে। ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, মানে এগুলো সব পরিষ্কার করে নতুন করে তৈরি হবে? এটা তো রয়েছে, এই জায়গাটা ধরো 5-7 বিঘা। কত বিঘে জায়গা আছে এখানে? টোটালি 40 বিঘা, তার বেশি চাইলেও চাই। 40 বিঘে জমির মধ্যে পৃথিবীর সব থেকে বড় দুর্গা হতে চলেছে 2025 সালের ধামাকা। ঠিক আছে, এবং হাজার হাজার ভক্তবিন্দু তাদের চোখের জলে বুঝিয়ে দিয়েছে মা তোমাকে আসতে হবে এই কামালপুরে। বলা কামালপুর গ্রামবাসী কি জয়।